সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসগুলো উপকৃত হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাস। এখন আমরা আছি এখন 79 নম্বর 79 হেলা মাঠে বিজ্ঞান। আমরা সমস্যাটা লিখি। 400 সেন্টিমিটার স্কোয়ার ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রকে পানিতে নিমজ্জিত করা হলো। পাত্রের উপরিতল থেকে পানির উপরিতল থেকে পাত্রের উপরি পৃষ্ঠের গভীরতা। পানির উপরিতল থেকে পাত্রের উপরি পৃষ্ঠের পাত্রের উপরি পৃষ্ঠের গভীরতা 15 সেন্টিমিটার। পানি সহ পাত্রের ভর 36। পাত্রের উচ্চতা পাত্রের উচ্চতা হইল 90 সেন্টিমিটার। সত্যি 37.5 কেজি পাত্রের উচ্চতা। পাত্রের উচ্চতা হইল 90 সেন্টিমিটার। সমুদ্রের পানি দ্বারা পূর্ণ পাত্রের ভর পাত্রের ভর হলো 37.6 কেজি। ফলে পাত্রটি এই অবস্থায় সমুদ্রের পানিতে ছেড়ে দিলে সমুদ্রের পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে? এগুলো আমাদের সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 400 সেন্টিমিটার স্কোয়ার ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রকে পানিতে নিমজ্জিত করা হলো। পানির উপরিতল থেকে পাত্রের উপরিবেষ্ট গভীরতা কিন্তু 15 সেন্টিমিটার। পানি সহ পাত্রের ভর 14.5 কেজি। পাত্রের উচ্চতা হইল 90 সেন্টিমিটার। সমুদ্রের পানি দ্বারা পূর্ণ পাত্রের ভর হইল 14.6 কেজি। পাত্রটি এই অবস্থা সমুদ্রের পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে? আমি চিত্র রাখি।
এখানে বলছে পাত্রে এই পানি থেকে পাত্রের উপরিবেষ্ট গভীরতা হলো 15 সেন্টিমিটার, তাহলে এটা বলতে পারি 15 সেন্টিমিটার, তাই না? পাত্রের উচ্চতা হইল 90, তার মানে এটা হলো 90 সেন্টিমিটার। পাত্রের উচ্চতা হইল 90 সেন্টিমিটার, পাত্রের উপরে হইল 15 সেন্টিমিটার, তাই না? তো পাত্রটি এই অবস্থায় সমুদ্রের পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে? ভর 36.5 কেজি। সুতরাং পানিপূর্ণ পাত্রের ওজন কত হবে? ওজন mg, তাই না? mg 36.5 ইন্টু হলো 9.8। আচ্ছা, সমুদ্রের পানি, সমুদ্রে পানিপূর্ণ পাত্রের ভর হলো 36.6 কেজি। আচ্ছা, সমুদ্রের পানিপূর্ণ পাত্রের ওজন কত হবে? W সমান m2g। আমরা এই এই হিসাবগুলো করব। 36.5 ইন্টু 9.8, 57.7 নিউটন। আর যদি যদি সমুদ্র পানি হয় তখন 358.68 নিউটন। তো সমুদ্রে পানিপূর্ণ পাত্র বললে 358.68 নিউটন। আর যদি এটা পানিপূর্ণ পাত্র হয় তার ওজন হবে 57.7 নিউটন। এখন আসো, আমরা এই সমুদ্রের পানিতে যদি ছেড়ে দেওয়া হয়, পানিতে যদি পাত্র ছেড়ে দেওয়া হয় কি অবস্থা থাকবে? এই জন্য এটা আমাদের প্লবত দরকার, তাই না?
এতটুকু পর্যন্ত 90 আর 15 তোমার 105, তাই না? 105 1.05 মাইনাস এ হলো আমাদের 400 সেন্টিমিটার স্কোয়ার। 400 রো হইলো আমাদের 1000। সব আমরা হিসাব করে কত হয়? তিনশো 52.8 নিউটন। নিউটন হলো আমাদের এই লব্ধি ঊর্ধ্বমুখী বল, এটা বলা হয় প্রবণতা, বুঝছো? প্রবণতা হইলো লব্ধি ঊর্ধ্বমুখী বল। আমাদের ঊর্ধ্বমুখী বল আমি হিসাব করছি F2। ঊর্ধ্বমুখী বলটা হইলো আমাদের ঊর্ধ্বমুখী বলটা হইলো F2। ঊর্ধ্বমুখী বলটা হলো তোমার F2 H2 মানে রোজি। H2 রোজি হলো তোমার ঊর্ধ্বমুখী বল, আর নিম্নমুখী বলটা হইলো F1 H1 H1 মানে রোজি, ঠিক আছে? আর এই যে ঊর্ধ্বমুখী বল F2, এই যে নিম্নমুখী বল F1, F2 থেকে যদি F1 আমরা বাদ দেই তাহলে আমরা পাবো F is equal to H2 rho G মাইনাস, এটা হলো প্রবণতা, ঠিক আছে? প্রবণতা F is equal to, আমরা এখানে A rho G কমন নিতে পারি। আমরা এইসব ব্যবহার করতেছি। এ হইল তলের ক্ষেত্রফল 400 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 400 ইন্টু 10 টু দি পাওয়ার মিটার স্কোয়ার, বুঝছো? রো পানি, রো জি। H2 হইল এখানে পাত্র এবং পানি, যে পাত্রের যে উপরিপৃষ্ঠে পানি উচ্চতা, পাত্র উচ্চতা সবটা হইলো তোমার H2, ঠিক আছে? 1.90 হলে 105, তার মানে 1.05 লিটার। H1 হইলো 15, H1 হলো 0.15 মিটার। তাইলে এত নিউটন হলো আমাদের লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা। এ রো জি H 0.9 নিউটন। এ হলো আমাদের 400 10 টু দি পাওয়ার -4, এটা আমরা হিসাব করেছি। আর H হলো 0.90, রো হইলো 1000, জি হইলো 0.9। এখন আমরা সবটা হিসাব করলে আমরা পাচ্ছি কত? 352.8 নিউটন। এর প্রবণতা।
তোমরা বলতে পারবে যে প্রবণতা যদি 352.8 নিউটন হয়, তাহলে এখানে আমি এই জন পানিপূর্ণ পাত্রের ওজন ছিল 357.7 নিউটন। 357.7 নিউটন হলো পানিপূর্ণ পাত্রের বল 36.5 কেজি হইলে ওজন ওজন W1 সমান হলো এত নিউটন। পানিপূর্ণ পাত্রের বেলা 357.mg 14.5 × 9.8, তাহলে 357.7 নিউটন হলো পানিপূর্ণ পাত্রের বেলা। যদি সমুদ্রের পানি বলো তাহলে তো ওইখানে ভর ছিল 36.6 কেজি, তখন তার ওজন ছিল কত? mg করলে 36.6 ইন্টু এত 9.8, 358.68 নিউটন। এই হলো সমুদ্রের পানি এবং পানি। আর প্রবণতা আমরা পাইছি কত? প্রবণতা পাইছি 352.8। এই যে 352.8 নিউটন প্রবণতা। 352, আর তাদের সমুদ্রের পানিতে ওজন হলো পাত্রের 358 এত, এবং সাধারণ নদীর পানি ওজন হলো 357 এত। অর্থাৎ তারা কিন্তু মানে ডুবে যাবে নাকি, যেহেতু ওজনটা বেশি 358.68, 357.7 ওইটাই বেশি, তাই না? বেশি হতে ঊর্ধ্বমুখী বল, এই যে ঊর্ধ্বমুখী বল হলো এটা, তাই না? তিনশো 52.8 নিউটন হলো তোমার ঊর্ধ্বমুখী বল। আর প্রবণতা হইছে ঊর্ধ্বমুখী বল বা মানে প্রবণতা এত। আর পানিপূর্ণ পাত্রের ওজন, সমুদ্রের পানিপূর্ণ পাত্রের ওজন হলো এত। ওই ওজন কিন্তু বেশি বেশি হওয়াতে কিন্তু এটা ডুবে যাবে নাকি। কম কম হওয়ায় ডুবে যাবে, যেহেতু প্রবর্তকা তাদের ওজন বেশি, সমুদ্রের পানির মধ্যে বেশি এবং সাধারণ পানিতেও বেশি, এই জন্য প্রবণতা কিন্তু কম, এই জন্য এরা ডুবে যাবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা হলো আমাদের 79 নম্বরের সমস্যা। এটা ছিল 79। আশি নম্বর।
কেরোসিনে একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে তা 10 ml পানি অপসারণ করে। পানি অপসারণ করে। বস্তুটির বল 20 গ্রাম এবং কেরোসিন ঘনত্ব বস্তুর বল 20 গ্রাম এবং কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব হলে কেরোসিনের বস্তুর ওজন নির্ণয় করো। এটা আমাদের তথ্য। একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে 10 ml পানি অপসারণ 10 ml কেরোসিন অপসারণ করে। 10 ml কেরোসিন অপসারণ করে। বস্তুর বল হলো 20 গ্রাম, কেরোসিনের ঘনত্ব এত, কেরোসিনের বস্তুর ওজন কত? বস্তু 10 ml কেরোসিন অপসারণ করে না, তাইলে বস্তুর আয়তন মানে আমরা জানি বস্তুর সমায়তন তরল অপসারণ করে। বস্তুর সমায়তন তরল অপসারণ করে। সুতরাং বস্তুর আয়তন B is equal to 10 ml মিটার কিউব। ঠিক আছে, 10 to the -6 মিটার কিউব হয়ে গেল। আয়তনটা আমরা পেয়ে গেলাম। বস্তুর ঘনত্ব বা কেরোসিনের ঘনত্ব আটশো কেজি পার মিটার কিউব। ঠিক আছে, কেরোসিন আর বস্তুর বল কেজি 1000 দিয়ে ভাগ দিলে 0.02 কেজি হবে। কেজি। ঠিক আছে, আমরা বর পাইছি, কেরোসিনের ঘনত্ব আমরা পাইছি, বস্তুর আয়তন 10 ml কেরোসিন অপসারণ করতে পারে, তার মানে তার আয়তন হবে 10 ml, 10 × 10 to the -6 মিটার কিউব। এখন বলতে হবে কেরোসিনে বস্তুর ওজন, তাই না? বস্তুর বাতাসের ওজন, বাতাসে মানে ওজন কত হবে? mg, m হইল 0.02 ইন্টু জি হইল 9.8 নিউটন। তাহলে আমরা বাতাসের ওজন W সমান mg।
0.156 নিউটন বাতাসের ওজন। অপসারিত কেরোসিনের ওজন, অপসারিত কেরোসিনের ওজন কত হবে? বি রো জি, বি হলো আয়তন, 10 × 10⁻⁻6 মিটার কিউব ইন্টু রো কেরোসিন 1000 800 কেজি পার মিটার কিউব ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হয় হিসাব করো। 10⁻⁻5 ইন্টু 800 ইন্টু 9.8 0.084 নিউটন। এগুলো অপসারিত কেরোসিন ওজন, অপসারিত কেরোসিন ওজন পাইছো তোমরা এত নিউটন। আর বাতাস ওজন পাইছো 0.196 নিউটন। এই বাতাস ওজন থেকে অপসারিত কেরোসিন ওজন বাদ দিলে তুমি কেরোসিনে বস্তুর ওজন পেয়ে যাবে। কেরোসিনের বস্তুর ওজন কি? বাতাস ওজন মাইনাস অপসারিত কেরোসিন ওজন। ঠিক আছে? সুতরাং কেরোসিনে বস্তুর ওজন, কেরোসিনে ওজন সমান বাতাস ওজন মাইনাস অপসারিত কেরোসিন ওজন। তাহলে বাতাস ওজন পাইছে কত? 0.196 নিউটন। আর অপসারিত কেরোসিন ওজন পাইছে কত? 0.0784 নিউটন। আমরা এখন বিয়োগ করব। বিয়োগ 0.196 0.1176 নিউটন হলো কেরোসিনের বস্তুর ওজন। ঠিক আছে? কেরোসিন বস্তুর ওজন কি? বাতাসের ওজন মাইনাস অপসারিত কেরোসিন ওজন। আর যদি পানিতে ওজন বাই করে করতে হয় তাহলে বাতাস ওজন মাইনাস অপসারিত পানি ওজন। গ্লিসারিনের ওজন যদি বের করতে চাও তাহলে বাতাসের ওজন মাইনাস অপসারিত গ্লিসারিন ওজন। এইভাবে তোমরা কেরোসিনের বস্তুর ওজন। ঠিক আছে? কেরোসিনের বস্তুর ওজন, বাতাসের ওজন মাইনাস অপসারিত কেরোসিন ওজন। বাতাসের ওজন মাইনাস অপসারিত কেরোসিন ওজন হলো কেরোসিনের বস্তুর ওজন। কেরোসিনের বস্তুর ওজন। বাতাস ওজন আমরা পাইছি কত? 0.196 নিউটন। আর অপসারিত কেরোসিন ওজন আমরা পাইছি কত? 0.0784 নিউটন। বাদ দিয়ে 0.1176 নিউটন হলো আমাদের কেরোসিনের বস্তুর ওজন। কেরোসিনের বস্তুর ওজন অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি মনে করি অঙ্কটা তোমরা বোঝা করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। 81 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে
সিলিন্ডারকে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ পানিপূর্ণ পাত্রের মধ্যে পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সিলিন্ডারের ভর 240 গ্রাম। সিলিন্ডারের ভর হলো 240 গ্রাম এবং পানি ঘনত্ব হাজার কেজি পার মিটার কিউব। ক কূপের তলদেশে পানির চাপ নির্ণয় করো। চাপ নির্ণয় করো। কূপের পানিতে সিলিন্ডারটি বাড়বে না ডুববে? বাড়বে না ডুববে? এই আমাদের প্রশ্ন বা গাড়িতে ব্যাখ্যা দিতে হবে। আমাদের একটু পরে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নেট সিলিন্ডারকে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সিলিন্ডারের বড় হলো 240 গ্রাম, পানি ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। কূপের তলদেশে পানির চাপ মানে সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারে আর ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তার মানে 0.05 মিটার। ঠিক আছে, 100 দিয়ে ভাগ দিলে 100 সেন্টিমিটার হলে 1 মিটার। তো উচ্চতা বারো সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিলে 0.12 মিটার। আর কি দেওয়া আছে? সিলিন্ডারের বর 240 গ্রাম, তার মানে 0.40 কেজি। আচ্ছা, পানি ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, তাই না? এগুলো আমাদের তারপরে সিলিন্ডার। তো কূপের তলদেশে ইজ ইকুয়াল টু হোয়াট? কূপের পানিতে বাড়বে। এগুলো আমাদের আমরা সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। আমরা জানি সিলিন্ডার আয়তন কি? P সমান পাই আর স্কোয়ার ইস, তাই না? পাই হলো 3.1416 আর
এখন আমরা হিসাবটা করব। (3.1416) 0.05 স্কোয়ার রয়েছে 9.4248 10⁻⁻⁴ মিটার কিউব। সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন। এখন সিলিন্ডারের বল কত? বল 0.240 কেজি। সুতরাং সিলিন্ডারের ঘনত্ব কত হবে? m/b। m কত? m হইল 0.240 কেজি। b কত? বিল আমাদের এটা 9.42। তাহলে আমরা হিসাবটা করতে পারি। 0.240 ভাগ 9 into 10⁻⁴ 254 এত। সিলিন্ডারের মান ঘনত্ব আমরা পাইছি কত? 254 ভাগ 9.4248 গুণ 10⁻²54 এত। 64 73 135 কেজি পার মিটার কিউব। তাইলে এই সিলিন্ডারের মান ঘনত্ব হয়েছে 254 সামথিং, তাই না? আর পানি কত হলে 1000, তাহলে অনেক কম, অর্থাৎ এটা আংশিক ডুবন্ত অবস্থা বাড়বে, তাই না? পানিতে আংশিক বাড়বে। এই হলো আমাদের সিলিন্ডারটি পানিতে ডুববে না, বাড়বে। এটাকে পানি ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। আর সিলিন্ডারের ঘনত্ব পাইছে কত? m/b। m হইল 0.240 কেজি, 240 কেজি। b হইল আমাদের এটা আমরা ভাগ করছি 10⁻⁴ দিয়ে গুণ করছি, আমরা 254 পাইছি। তার মানে আমরা বলতে পারি এই সিলিন্ডারটা পানিতে আংশিক ডুবন্ত অবস্থা বাড়বে, কারণ পানি ঘনত্ব হলো 1000 আর সিলিন্ডার ঘনত্ব হলো 254। তার মানে এটা পানিতে সম্পূর্ণ ডুবন্ত ডুববে না, আংশিক ডুবন্ত অবস্থায় বাড়বে, আংশিক ডুবন্ত অবস্থায় বাড়বে। ঠিক আছে?
এখন আমরা যদি চাপ বের করতে চাই, কূপের তলদেশে পানির চাপ, কূপের তলদেশে আমরা জানি এইচ রো জি হলো চাপ, এইচ রো জি কি চাপ, এইচ কত, কূপের গভীরতা হইল 12 মিটার, 12 রো হইল পানি, তার মানে পানি কত 1000 কেজি পার মিটার কিউব, যে হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা এটা মানে হিসাব করতে পারি। এগারো 7 6 প্যাসকেল, অথবা 11 7 এত নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। চাপ পি হলে এইচ রো জি, এইচ হলো 12 মিটার, রো হলো আমাদের পানি ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, জি হলো 9.8 মিটার পার স্কোয়ার। সবগুলো আমরা হিসাব করেছি, আমরা পাইছি 170,600 প্যাসকেল, অথবা 170,600 নিউটন পার মিটার স্কোয়ার। কারণ চাপের দুইটা একক আমরা জানি, এখন নিউটন পার মিটার স্কোয়ার হলো প্যাসকেল, প্যাসকেল বললে হবে, নিউটন পার মিটার স্কোয়ার বললেও হবে। ঠিক আছে। তো আমরা এইলো কূপের তলদেশে পানি চাপ, এটা আমরা হিসাব করলাম। এটা হলো 82 নম্বর। বিরাশি কি বলছে, 400 সেন্টিমিটার কিউব আয়তন একটি বস্তু বাতাস ওজন বাতাস ওজন 19.6 নিউটন, বাতাস ওজন হলো 19.6 নিউটন। পানিতে নিমজ্জিত করলে বস্তুর ওজন হয় 15 এত। হয় 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ এত। ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ক উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। বস্তুটির ঘনত্ব মান নির্ণয় করো। উদ্দীপক আর্কিমিডিসের সূত্র সম্বোধন করে কিনা। কি না গাণিতিক ভাবে বিশ্লেষণ করে আমার তো এই হলো আমাদের প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা 82 নম্বর সমস্যা 400 সেন্টিমিটার কিউব আয়তনের বস্তুর আয়তন কি দেওয়া আছে? b সমান 400 সেন্টিমিটার কিউব, তার মানে 400 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। সেন্টিমিটার কিউব কোনো হিসাব নাই, মিটার কিউব নিতে হবে। তারপর হইল বাতাস ওজন, বাতাস ওজন হইল 19.6 নিউটন। পানিতে ওজন 15.68 নিউটন। জি ইকুয়াল টু হলো এত। তাই এখন বলতে হবে উদ্দীপকটির মানে ঘনত্ব কত। উদ্দীপকটির মানে ঘনত্ব বাতাসের ওজন কত? উনিশ 19.6 নিউটন mg, তাই না? m ইজ ইকুয়াল টু 19.6 নিউটন। জি দেওয়া যদি আমরা ভাগ দেই তখন কিন্তু m হিসাব হয়, তাই না? দুই কেজি হইল বস্তুর বর। সেক্ষেত্রে 2 কেজি হইল বস্তুর বর। আর বস্তুর আয়তন কিন্তু এটা না, বরের আয়তন দিয়ে ভাগ দিলে আমরা বস্তুর ঘনত্ব পাবো, তাই না? বরের আয়তন দিয়া ঠিক আছে। এখন আমরা বস্তুর বস্তুর ঘনত্ব হিসাব করতেছি। পাঁচ হাজার কেজি পার মিটার কিউব এলো বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব তোমরা পাইছা 5000 কেজি পার মিটার কিউব। এখন এটা ঠিক আছে। এখন
বলতে হবে যে বস্তুটা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি না। আর্কিমিডিসের সূত্রটা কিটা, কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুর কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন অপসারিত তরল ওজনের সমান, তাই না? তো এখানে হারানো ওজন কত? হারানো ওজনটা বাতাসের ওজন হইল কত? 19.6 নিউটন। আর পানিতে ওজন 15.68 নিউটন। বাতাস ওজন মাইনাস পানিতে ওজন, এটা বস্তুর হারানো ওজন। বস্তুর হারানো ওজন, হারানো ওজনটা আমরা হিসাব করেছি 19.6 মাইনাস 15.68, 3.92 নিউটন হলো আমাদের হারানো ওজন। ঠিক আছে, হারানো ওজন হলো 3.92 নিউটন। অপসারিত তরল ওজন কত? বি রো জি। বি কত? বিল আয়তন 4 × 10⁻⁻4, 4 × 10⁻⁻4 মিটার কিউব ইন্টু রো হইল আমাদের 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি হলো 9 তাহলে আমরা পাইলাম আয়তন ইন্টু রো মানে পানি ঘনত্ব হলে 1000 আর জি হলো 9.8। আমরা এই হিসাবগুলো করবো। 4 ইন্টু 3.92 নিউটন। অপসারিত তরল ওজন পাওয়া গেছে 3.92 নিউটন। আর তোমরা বস্তুর হারানো ওজন পাইছো 3.92 নিউটন। তা হারানো ওজন আর অপসারিত তরল ওজন সমান, তাই না? অপসারিত পানির ওজন বা তরল ওজন সমান এগুলো, যেহেতু হারানো ওজন অপসারিত তরল ওজন দুইটাই 3.92 নিউটন, দুটো সমান হয়ে গেছে, অর্থাৎ এটা আর্কিমিডিসের সূত্র মেনে চলে, তাই না? সুতরাং উদ্দীপক আর্কিমিডিসের সূত্র মেনে চলে। যেহেতু আমরা হারানো ওজন অপসারিত তরল ওজন সমান পাইছি, এই জন্য আমরা অপসারিত পানি ওজন এতই, হারানো ওজন এতই সমান। এই জন্য এটা আর্কিমিডিস সূত্র। আমরা আর্কিমিডিস সূত্রটা কি? কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুর কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের সমান, বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের সমান। এটা হলো, যেহেতু দুইটা সমান হয়েছে, আমরা বলতে পারি আর্কিমিডিস সূত্র মেনে চলে। ঠিক আছে।
83। তিন 3.62 সেন্টিমিটার ব্যাসার্ধের। ব্যাসার্ধের একটি ধাতব গোলকের বায়ুত ওজন। বায়ুত ওজন 9.58 নিউটন। গোলকটিকে পানিতে নিমজ্জিত করলে এর ওজন হয় 7.84 নিউটন। জি সমান 5 এবং এক কেজি। গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। ঘনত্ব নির্ণয় করো। ঘটনাটি আর্কিমিডিস সূত্র সম্বোধন করে কিনা। কিনা এর আমাদের সমস্যা। তো সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক। জিরো 362 মিটার। ঠিক আছে, এটা ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে?
1 কেজি, তাহলে গোলকটা বড় হলে 1 কেজি, তাই না? পানিতে নিমজ্জিত করলো। পানিতে ওজন কত? 7.84 নিউটন। পানিতে ওজন কত? 7.84 নিউটন। বাতাস ওজন হলো 9.8 নিউটন, তাই না? গোলকের উপাদানের মান ঘনত্ব। ঘটনাটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা? এই হলো আমাদের প্রশ্ন। যে গোলকের ব্যাসার্ধ এত মিটার, এই গোলকের আয়তন বের করতে আমরা আয়তন কে নিবা? মিটার। সুতরাং গোলকের আয়তন কত হবে? 4/3 পাই r কিউব। 4/3 ইন্টু পাই 3.1416 আর মিটার কিউব। তাই না? আমরা মান হিসাবটা করবো। গোলকের আয়তনটা কত? গোলকের আয়তন আমরা পাইছি 1.94987079928 মিটার কিউব। গোলকের আয়তন তুমি পাই গেছো। এখন গোলকের ঘনত্ব কত হবে? m/v, না মানে ভর বাই আয়তন। সুতরাং গোলকের উপাদানের ঘনত্ব, গোলকের উপাদানের মানে ঘনত্ব, গোলকের উপাদানের ঘনত্ব কত হবে? m/v। m হইল 1 কেজি, b পাইছি 1.987। ওয়ান বাই এত করলে যা আসে তাই, 1/, 0.50325 1019 কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। কারণ উপরে আছে কেজি, নিচে আছে মিটার কিউব। তাইলে আমরা কিলোগ্রাম পার মিটার কিউব মান লিখতে পারি। এগেন চেক। গোলকটির উপাদানের মান ঘনত্ব 83, ঠিক আছে? 50321 এত কিলোগ্রাম। ওকে, তাহলে আমাদের গোলকের উপাদানের ঘনত্ব, গোলকের উপাদানের
ঘনত্ব। এখন আমরা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা সেটা আমরা এখন চেক করব। পানিতে হারানো ওজন কত? পানিতে হারানো ওজন বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। ওজন বাতাস ওজন কত পাইছ? বাতাস ওজন 9.8 নিউটন। পানিতে ওজন কত? 7.84 নিউটন। বিক্রিয়া কত আসে? নয় দশমিক আট মাইনাস 1.96 নিউটন। 1.96 নিউটন আমরা পাইছি। হারানো ওজন বাতাস ওজন মাইনাস পানিতে ওজন। বাতাস ওজন মাইনাস পানিতে ওজন তোমার হারানো ওজন। ঠিক আছে, হারানো ওজন। এখন অপসারিত তরল ওজন আমরা বস্তু দ্বারা অপসারিত বা তরল ওজন। বস্তু গোলক দ্বারা অপসারিত পানির ওজন। পানির ওজন বিরোজি বিল আয়তন রইল ঘনত্ব আর জিল নাই। বিরোজি হইল অপসারিত গোলক দ্বারা অপসারিত পানির ওজন। আয়তন কত? আয়তন হয়েছে আমরা এটা না 1.9870799। এটা হলো আমাদের আয়তনটা কিন্তু রোজি বা রোজি কত? রো হলে 1000, জি হলে 9.8, তাই না? হলো 1000 ইন্টু জি হলো 9.8। সবটা আমরা এখন হিসাবটা করলাম। মানে গোলক দ্বারা অপসারিত পানি বি রো জি। বি হলো আয়তন, রো হইলাম পানি ঘনত্ব, জি হলো 9.8। চুরানব্বই 1.947338329 নিউটন। তাহলে তোমরা এখানে গোলকের পানিতে হারানোর ওজন কত হয়? 1.96। আর গোলক দ্বারা অপসারিত পানির ওজন কত পাইছো? 1.94 উপরে। তো বোঝা গেল হারানো ওজন এবং অপসারিত মানে গোলক দ্বারা অপসারিত পানির ওজন সমান হচ্ছে না, হচ্ছে এই জন্য এটা আর্গুমেন্ট সূত্র মেনে চলে না।
অপসারিত পানির ওজন এবং গোলকদা পানিতে হারানোর ওজন দুটো সমান হয় নাই। সমান না হওয়ার কারণে সমস্যা। আর্কিমিডিস সূত্র মেনে চলে না, চলে। চলে না, আর্কিমিডিস সূত্র মেনে চলে না, বুঝছ? শফিক, সিলিন্ডার আকৃতি একটি বস্তু পুকুরে নিক্ষেপ করলো। পুকুরে নিক্ষেপ করলো। বস্তুর বল, ব্যাসার্ধ, উচ্চতা। যথাক্রমে বল, ব্যাসার্ধ, উচ্চতা উচ্চতা বল, ব্যাসার্ধ, উচ্চতা যথাক্রমে 2 কেজি, 5 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। উচ্চতা 20 আর ব্যাসার্ধ 5 আর বল হলো 2 কেজি। বস্তুটা পানিতে ডুবে থাকে। পানিতে ডুবে থাকে, বস্তুটির প্রবলতা নির্ণয় করো। বস্তুটি পানিতে কেন ডুববে, গাড়িতে ব্যাখ্যা দাও। ব্যাসার্ধ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে না।
এম হইল 2 কেজি, এম কত 2 কেজি, বস্তুর বড় হইল 2 কেজি, আর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, 0.05 মিটার, 0.05 মিটার। উচ্চতা এইচ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তার মানে 0.2 মিটার, 0.2 মিটার। এখন এগুলো দেওয়া আছে, বস্তুটা প্রবতা হিসাব করতে হবে। পাই আর স্কোয়ার এইচ, তা আমরা হিসাবটা করি। 3.1416 1.57 10 টু পাওয়ার 1.57 মিটার। আমরা একটু চেক করি হিসাবটা ঠিক আছে কিনা। 3.1416 ইন্টু 0.05, ঠিক আছে। এত মিটারকে বলা বস্তুর আয়তন। এখন বস্তুর প্রবণতা হিসাব করতে হবে। বি রো জি জানা আছে। বি হইল আমাদের 1.57, রো হইল 1000, মিটার পার সেকেন্ড স্কোয়ার। পনেরো দশমিক 39,384 নিউটন হইল আমাদের বস্তুর প্লবতা। কত? বস্তুর প্লবতা হইল এত, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এখন বস্তু কেন পানিতে ডুববে, বস্তুটা কেন পানিতে ডুববে সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তো বস্তুর ঘনত্ব নিতে হবে। কি নিতে হবে? বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব রো সমান হলো এম বাই বি, এম বাই বি, যেখানে বি হলো আমাদের 1.7 এত, 1.5708, 10⁻³
মিটার কিউব। আর বস্তুর বরটা দেওয়া আছে কত, 2 কেজি। আর বর হইলো 2 কেজি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর দেওয়া আছে কত, 2 কেজি। আর আয়তন দেওয়া আছে, আয়তন কিন্তু আমরা হিসাব করছিলাম এই যে এখানে, আয়তনটা কিন্তু আমরা হিসাব করছিলাম 1.5708 ইন্টু এত। তো আয়তনটা আমরা বলছিলাম বর বা আয়তন, এই হলো ঘনত্ব। তো ঘনত্ব চেক করলে আমরা বুঝতে পারবো যে বস্তুটা পানিতে ডুববে কিনা, বস্তুটা পানিতে ডুববে কিনা। বর হলো আমাদের 2 কেজি, তাই না? লক্ষ্য করো, বর 2 কেজি আর আয়তন হলো এত। বরে এখন আমরা আয়তন দিয়ে ভাগ দিব, বরে আয়তন দিয়ে ভাগ দিব, 2/1.57, 1.5708 ইন্টু হলো 10⁻³ 1273.23। তাহলে ঘনত্ব বলছে, বস্তু ঘনত্ব হইল 1273, 1273 কিন্তু 1273.23, 1273.23, 65, 67 নিউটন হইল কেজি পার মিটার কিউব। এই হলো বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব হইল 1273 উপরে, কিন্তু 1273 উপরে হইল বস্তুর মানে ঘনত্ব। আর পানি ঘনত্ব হইল আমরা জানি 1000। পানি ঘনত্ব থেকে বেশি, তাই না? যেহেতু পানি ঘনত্ব থেকে তার ঘনত্ব বেশি, অর্থাৎ বস্তুটা পানিতে ডুববে, তাই না? পানিতে ডুববে কেন? পানিতে ডুববে, পানি ঘনত্ব আমরা জানি 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। আর বস্তু ঘনত্ব বেশি কত, 1273 উপরে, তখন এটা পানিতে ডুববে। ঠিক আছে? বারোশো 73.24। ওকে, তাহলে এই জন্যই বস্তুটা পানিতে কেন ডুববে, যেহেতু বস্তু ঘনত্ব হইলো 1273 উপরে, পানি ঘনত্ব হলো 1000, অর্থাৎ বস্তুটা পানিতে ডুববে। বস্তুর উপাদানের মানে প্রবণতা কত হয়েছে, 15.39 নিউটন। ঠিক আছে? এবং এই হলো 84 নম্বরের যে সমস্যা আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই তথ্য মোতাবেক প্রবণতা হইল বস্তুর আয়তন আমরা নিচে, যেহেতু এটা সিলিন্ডার আকৃতির বস্তু, তার আয়তন হলো পায়ার স্কোয়ার ছিল সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন। তাহলে এত মিটার কিউব হলো বস্তুর আয়তন। বরকে বি রোজে হইল প্রবণতা, বি রোজে কি প্রবণতা, বি হইলো এটা, আর রো হইলো আমাদের 1000 পানি, এই জন্য, আর জি হইলো 9.8, এই জন্য 15.1 এত হইলো আমাদের প্রবণতা। মা বুঝতে পারছেন আশা করি? সোনার মুকুটে বাতাস ওজন,
নিউটন এবং পানিতে ওজন 92.12 নিউটন। পানিতে ওজন হলো 92.12 নিউটন আর বাতাস ওজন হলো 98 নিউটন। মুকুটের ঘনত্ব কত? বাতাস ওজন হলো 98 নিউটন। সুতরাং m ইজ ইকুয়াল টু 98 নিউটন ভাগ হইল জি, তার মানে 98 নিউটন দশ কেজি। তাহলে এই বছর বড় হবে 10 কেজি। বড় করে তারপরে পানিতে ওজন দেওয়া আছে এত। নিউটন। সুতরাং পানিতে হারানো ওজন কত হবে? বাতাস ওজন মাইনাস পানিতে ওজন, এটা হইলো হারানো ওজন। বাতাস ওজন মাইনাস পানিতে ওজন, এটা হইলো হারানো ওজন। 98 নিউটন বাতাস ওজন, পানিতে ওজন হইলো 92.12 নিউটন। তাইলে আমরা মান বের করি। 5.88 নিউটন। ওজন তাহলে হারানো ওজন কত হয়েছে? 5.88। আর অবশিষ্ট ওজনটা বি রো জি, তাই না? পাঁচ দশমিক অষ্টআশি ভাগ 9800 6 × 10⁻⁻4 মিটার কিউব। 6 × 10⁻⁻4 মিটার কিউব হলো আমাদের বস্তুর আয়তন।
ঠিক আছে, আয়তন আমরা পাইছি। এখন মুকুটের তা আয়তনও পাইছো, আর বর তো আসোই, বর আছে, এবার আয়তন আছে। বরকে আয়তন দিয়ে ভাগ দিলে মুকুটের মানে ঘনত্ব, তাই না? সুতরাং বর 10 কেজি। কেজি পার মিটার কি বললো আমাদের মুকুটের ঘনত্ব। ঘনত্ব হইলো m/v, এম হইলো বর, বি হইলো আয়তন। বর হইলো 10 কেজি আর আয়তন হইলো এত মিটার কিউব, তার মানে এত কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে অনলাইন ক্লাস মানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।